প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমি এখানে বেদ, বাইবেল, কোরআন এবং ত্রিপিটক, এই যে চারটে প্রধান গ্রন্থ পৃথিবীতে, এই চারটে নিয়ে আলোচনা করব। আমার সাথে থাকবেন, আশা রাখি ভালো লাগবে। আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আমি বেদ থেকে একটা নোট করছি এবং অন্য ধর্ম আমার সাথে থাকবে। এই যে বেদের সাথে পার্সিয়ান ধর্মের, গ্রিক ধর্মের, রোমান ধর্মের এবং বৌদ্ধ ধর্মের এবং ইহুদ ধর্ম, খ্রিস্টান ধর্মের যে সাদৃশ্য রয়ে গেছে, তার বাস্তব প্রমাণ আপনারা জানতে পারবেন। আমার সাথে থাকেন, চলেন শুরু করি। আমাদের পবিত্র কোরআন শরীফের একদম প্রথম সূরার নাম হচ্ছে বাকারা। এখানে প্রশ্ন আসতে পারে যে সূরা ফাতিহা কেন সূরা না? এটা আসলে একটা দোয়া। সূরা ফাতিহা একটা দোয়া, আপনারা ভালো করে জানে নেন যারা বিজ্ঞ তাদের কাছ থেকে। মূলত গরু, তো এই যে গরুর কাহিনী, এই গরুর কাহিনী আপনার গিলগামেশের মহাকাব্য আছে গরুর কাহিনী এক, মিশরীয় ধর্মে আছে গরুর কাহিনী দুই, পার্সি ধর্মে জিউসের বাহন হচ্ছে গরু তিন, এবং সনাতন ধর্মে গরুকে মা বলা হয় চার, এবং ইহুদ ধর্মে গরুর কাহিনী জানেন, মুসার সাথে গরুর কাহিনী জড়িত পাঁচ, এবং বাইবেলও সেই গরুর কথা বলা আছে, গোল্ডেন কাওয়ার কথা বলা আছে। আর আমাদের ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা যে বাকারা বা গরু বা গাবি, এই কথা আবার বেদেও আছে। বেদের প্রথম একদম প্রথম যে আলোচনা, এটা হচ্ছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্ত। এখানে গোবৎস বা গাভীর আলোচনা আছে। আচ্ছা, এবার আসেন, এগুলো ছাড়া আরও বহু যেমন পার্সি ধর্ম, সেখানেও গরুর কাহিনী আছে। এবং পারস্য ধর্মে যে জরস্টার, তার যে লাঠি ছিল, তার লাঠির মাথায় একটা গরুর মাথা অঙ্কিত ছিল হাতের লাঠিতে। অবাক কাণ্ড, তাই না? এভাবে পৃথিবীর আরও অসংখ্য ধর্মে এই গরুর কথা বলা আছে, সেখানে আমি যাব না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এরপরে আসেন যে প্রথম মানবী যে আদম হাওয়া বৃক্ষের যে ফল খাইছিল, সেই ফলের কথাও আবার শত ধর্মে আছে। সনাতন ধর্মেও আছে, আবার ইসলাম ধর্মেও আছে। সেটা কোথায় আছে তার দলিল আমি পেশ করতেছি। সেটা হচ্ছে দুটি পক্ষী একটি বৃক্ষে, একটি পক্ষী সুস্বাদু পিম্পল ভক্ষণ করলো আর একটা শুধু অবলম্বন করলো। এটা আছে আপনার পবিত্র কোরআন শরীফে আছে এই ফল ভক্ষণের কথা, তার সাজারা। আর দ্বিতীয়ত ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 104 আছে। আমি নোট নিয়ে এসে আপনাদের সামনে। এবার আসেন 3 নম্বরে, সেই যে আদম এবং হাওয়ার সাথে যে একটা দ্বন্দ্ব হয়েছিল, এই দ্বন্দ্বের কথা পৃথিবীর শত ধর্মে আছে, সেখানে যাব না। কোরআনেও আছে যে হাওয়া বিবি আদমকে নিষিদ্ধ বৃক্ষের শরবত খাওয়াইছিল, আর এই কথা বেদেও আছে। বেদে আছে এরকম যে জমি অর্থাৎ নারী, যে সে যম অর্থাৎ পুরুষকে সেই যৌন কামনার জন্য, লালসার জন্য বা মিলনের জন্য ডাকতেছিল। তখন যম বলো, না আমাদের সৃষ্টিকর্তা বা দেবতাদের দৃষ্টি অপলক, তাদের সামনে যদি আমরা দোষী সাব্যস্ত হয়ে যাই তাহলে ভয়ঙ্কর পরিণত হবে, এ কাজে আমি অভ্যস্ত হব না। যাক, তারপরে অনেক চেষ্টার পরে তাদের সাথে মিলন হয় এবং তাদের এটা সন্তান উৎপন্ন, এই সমস্ত কথায় কাহিনী আছে। এটা আছে আপনার ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে, আপনারা খোঁজ করে দেখতে পারেন। এবার আসেন সৃষ্টির সূচনা লগ্নে পৃথিবীর অবস্থা কেমন ছিল বা পৃথিবী ছিল কি না।
সে কথা বলা হয়েছে। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, একথা বেদেও আছে, একথা কোরআনে আছে। সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা আল্লাহ আমিতে ছিলেন, সৃষ্টিকর্তা আল্লাহ আমিতে ছিলেন, তিনি কিছুই ছিল না, সে কথা যেমন কোরআনে আছে, ঠিক একই কথা বেদে আছে যে সেকালে যা নেই তাও ছিল না, কিছুই ছিল না। এটা নিয়ে লম্বা এই কাহিনী আছে যে সেখানে কিছুই ছিল না, শুধুমাত্র আত্মারূপে ছিল, পরমাত্মা ছিল। এটা পাবেন আপনারা বেদের অর্থাৎ ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে, মানে 129 সেন্টেন্স আর কি। আচ্ছা, এবার আসেন সৃষ্টিকর্তার রূপ। সৃষ্টিকর্তার রূপ সম্পর্কে কী বলা হয়েছে? আমাদের পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে আল্লাহ রূপ হচ্ছে জ্যোতিময়। হ্যাঁ, এই একই কথা বলা আছে বেদে যে ঈশ্বরের রূপ জ্যোতিময়। পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ জ্যোতিময়। আর বেদের ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে বলা হয়েছে এই যে জ্যোতি, এরই নাম কেশি। এই যে জ্যোতি, জ্যোতি নূরময়, আলোকময় আর কি, একই কথা, দেয়ার ইজ নো ডিফারেন্স। আচ্ছা, এবার আসেন 6 দিনে যে সৃষ্টির কথা বলা হয়েছে কোরআনে, এই একই কথা তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, ত্রিপিটক বহু বহু গ্রন্থে আছে, যদি আপনারা দেখতেন। জেন্দাবেস্তা আবেস্তা সব জায়গায় আছে এরকম কাহিনী। তবে জেন্দাবেস্তা আবেস্তায় 7 দিনের কথা বলা আছে, একদিন বেশি বলা আছে। হ্যাঁ, বেদেও তাই আছে, অর্থাৎ কোরআনে যা আছে বেদেও তাই আছে, সেটা নিয়ে আসলে আলোচনা। শোনেন, 6 দিনের কথা আমি বলতেছি। এটা আছে আপনার ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্তে। কি আছে শোনেন, বলা হয়েছে প্রথম দিনে প্রজ্বলিত তপস্যা থেকে ঋতু অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্মগ্রহণ করল। 2 নম্বরে পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র জন্মিল। 3 নম্বরে জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মালেন। 3 নম্বরে তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন, সকল লোকে তা দেখেছে। এবং 5 নম্বরে সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন এবং স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করলেন। 6 নম্বরে আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। এটা আছে, একবার বলছি যদিও, ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্তে। তার মানে 6 দিনের যে সৃষ্টির কথা, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, জেন্দাবেস্তা সব জায়গায় একই কথা বলা আছে। কিন্তু আমরা জানি না, না জানার কারণে আমাদের মধ্যে এই কী হয়, দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়, আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি। আসলে ধর্মের মৌলিক বিষয়গুলো এক এবং অভিন্ন। এবার আসেন ঈশ্বরের রূপ আবার বলা হয়েছে জ্যোতি ও তেজরূপ ভগবান। জ্যোতি ও তেজরূপ ভগবান, এটা আছে আপনার যজুর্বেদের প্রথম কাণ্ড, প্রথম পটক 9:25, যদি আপনারা দেখতেন। তো এই একই কথা আছে আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে, সূরা আনামের 103 নম্বর আয়াতে এবং সূরা শুরা 51 নম্বর আয়াতে। আচ্ছা, এবার আসেন আরেকটা বাক্যে, সেটা হচ্ছে হে পবিত্র কারক ভগবান, হে পবিত্র কারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি, হৃদয়ে ধারণ করছি, অর্থাৎ অন্তরের ভিতরে ধারণ করছি। এটা আছে যজুর্বেদের চতুর্থ প্রবর্তকের অনুবাদ নম্বর 1। এই কথা কোরআনে আছে যে আল্লাহ তাকে মানুষের কলবের ভিতরে, এখানে বলা হয়েছে কি হৃদয়ে ধারণ করছি, আর কোরআনে বলা হয়েছে আল্লাহ তাকে মানুষের কলবের ভিতরে, একই কথা, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি বেদ অ্যান্ড হোলি কোরআন। আচ্ছা, এবার আসেন হে প্রাণ বাউরূপ ভগবান। সৃষ্টিকর্তাকে প্রাণ বাউরূপ বলা হয়েছে। হে প্রাণ বাউরূপ ভগবান বা হে আত্মারূপ ভগবান, এটা আছে যজুর্বেদের তৃতীয় প্রপাঠকের 2:7। এই একই কথা আছে পবিত্র কোরআন শরীফের বাকার আর 30 থেকে 35 নম্বর আয়াতে। বন্ধু, এখানে বলা হয়েছে যে আদমের মধ্যে যখন আল্লাহ পাক রূহ ফুঁকে দিলেন, তখন সে প্রাণ ফিরে পেল এবং সে সচল হলো। তো এখানে সেই প্রাণ বাউরূপ আত্মার কথাই বলা হয়েছে, সেইটা হচ্ছে প্রাণ বাউরূপ। আপনারা জানেন তাই না, আমাদের যে বাউরূপ যে আত্মা, এটা বের হয়ে গেলে মানুষ মৃত। তাহলে কোরআনে যে কথা প্রাণের কথা, প্রাণ বাউর কথা বলা আছে, বেদেও সেই প্রাণ বাউর কথা বলা আছে। তারপরে যজ্ঞ মানে আরাধনা, ধ্যান, তপস্যা বা নামাজ যেটাকে বোঝা হয়। হ্যাঁ, এগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে যজুর্বেদের সপ্তম প্রবর্তকের আর কি, বেদের পৃষ্ঠার মাসে 834। এবার আসেন
প্রার্থনার পদ্ধতি কেমন হওয়া উচিত দেখেন, বেদের প্রার্থনা, বেদে যেভাবে বলা আছে আমি কিন্তু সেভাবে লিখে রাখছি। হে অন্যের উৎপাদক পরমেশ্বর, হে পৃথিবীর অধিপতি, পৃথিবী আমার সামনে আছে, দেখেন এই যে পৃথিবী। তো পৃথিবীর অধিপতি কাকে বোঝানো হয়? সেই সৃষ্টিকর্তাকে, ঈশ্বরকে বোঝানো হচ্ছে। হে ঈশ্বর তুমি দেবতাদের মাধ্যমে পাঠাও, এ কথা আছে কিন্তু বেদ থেকে আমার নেওয়া কথাগুলো। এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকের 837 নম্বর পৃষ্ঠায়। আমি গোটা বেদ থেকে আমি কয়েকশো আয়াত, বাক্য, সেন্টেন্স সংগ্রহ করছি, গোটা বেদ থেকে কিন্তু বারবার পড়ে পড়ে। আর কোরআন শরীফ তো আমার ভিতরে মুখস্থ আছে, গোটা কোরআন শরীফ আমি আমার আয়ত্তে আছে। গোটা কোরআন শরীফে কয়েকটা বাক্য আছে, এটা আমার ভিতরে আছে ইনশাল্লাহ, কথা প্রসঙ্গে চলে আসবে বাক্যগুলো আর কি। তাহলে এটা আমরা পেলাম। আচ্ছা, সৃষ্টির পূর্বের কাহিনী আবার আসছে। সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। প্রজাপতি বলতে সেই সৃষ্টিকর্তাকে, আল্লাহকে বা সেই নারায়ণ, গোবিন্দ, প্রজাপতি, ঈশ্বরকে বলা হয়েছে আর কি। যে সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন, তিনি কামনা করলেন যে আমি পশু প্রজা সৃষ্টি করব। তিনি শরীর থেকে ববা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন, তা থেকে শৃঙ্গরহিত অজ উৎপন্ন হলো। তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করলেন। মানে বেদে যেভাবে আছে আমি অবিকল সেভাবে পড়ে গেলাম। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠকে। এই কথাই কোরআনে আছে যে সৃষ্টিকর্তা প্রথমে নিজের নূর দ্বারা 4 জন ফেরেশতা আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল সৃষ্টি করলো এবং তাদেরকে বললো যে তোমরা কেউ সৃষ্টি করো, কেউ পালন করো, কেউ ধ্বংস করো, আর কেউ মেসেজ আমার কাছে পাঠাও। আমি এই আরশের সমাসীন ডাইল অর্থাৎ চেয়ারে বসে থাকলাম। এই মানে একই ধরনের ঘটনা আছে আর কি। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠক, বলছি না একবার, বেদের পৃষ্ঠা নম্বর 846। এবার আসেন যে স্বর্গের যুদ্ধ, জানেন তো তাই না? এই স্বর্গের যুদ্ধের কাহিনী পৃথিবীর শত শত ধর্মে আছে, সেখানে গেলে এবারে আমার আজকে আর ভিডিও করা হবে না। তো এই স্বর্গে যে যুদ্ধ হয়েছিল, দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এটা আছে আপনার যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠক, বেদের পৃষ্ঠা নম্বর 848-এ। পরমেশ্বর সপ্তলোক ব্যাপী আছেন, অর্থাৎ আল্লাহ 7 আসমান জুড়ে আছে, এ কথা কোরআনেও আছে, বেদে আছে। আল্লাহ সর্বত্র, যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর দিক, ঠিক আছে? এটা কোরআনের কথা, আবার বেদেরও একই কথা। এটা আছে অথর্ববেদের 1ম অনুবাকের 854 পৃষ্ঠায় বেদের। এরপরে আসেন, হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকে, অর্থাৎ যা কোরআনে আছে এখানে তাই আছে। কোরআনেও একই কথা বলা আছে যে আল্লাহ জ্যোতিরূপ, তাই না? এটা পাবেন আপনারা সূরা নূরের 35 নম্বর আয়াতে। আমার অনেক আয়াতে আছে কথা, কিন্তু আসলে সব আয়াত আমার মুখস্থ নাই তো এই মুহূর্তে, আর মাথাটা ঘুরতে আপনারা বুঝতে পারছেন, তাই না? সারাদিন পরিশ্রম করে এখন আসলাম, রাত অনেক 11টা-12টা বেজে গেছে আর কি। তো হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী। অথর্ববেদ এটা বলছি অবশ্য। স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না। স্বর্গের ধারণা কিন্তু আরও হাজার হাজার বছর আগে, আরও 10,000 বছর আগে, 14,000 বছর আগে আমরা স্বর্গের ধারণা পাই। আর ইসলাম ধর্ম পাই মাত্র কত, 1448 বছর আগে। এজন্য প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করা উচিত, কারণ যারা প্রকৃত ধার্মিক তারা কখনো কিন্তু মানুষের ক্ষতি করে না, তারা সুন্দর মানুষ হয় আর কি। আচ্ছা, স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমান ভাবাপন্ন। এটা হচ্ছে স্বর্গের বিবরণ আছে, বিস্তারিত কাহিনী আছে। এটা একটা কাহিনী বলতে গেলে কিন্তু সারা এটা যাব না। এটা আছে আপনার স্বর্গের বিবরণ অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 868। আচ্ছা, এবার আসেন সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 870-এ। আর এই যে সৃষ্টির আগে যে জল সকল, এই জল থেকে যে সৃষ্টির সূচনা, সেই কাহিনী আছে আমাদের পবিত্র কোরআন শরীফের হুদের 7 নম্বর আয়াতে। আর এই কথা আছে জেনেসিসের একদম 1-এ, তারপরে বাইবেলে, অন্যান্য সমস্ত গ্রন্থে। এমনকি বিজ্ঞানীরাও একই কথা মানে যে পানি থেকে সৃষ্টির সূচনা।
আচ্ছা, এবার আসেন, একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে, আর কিছুই ছিল না। দেখেন তাহলে কি কোরআন যা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, তো এই একই কথা বেদে আছে, একই কথা কোরআনে আছে যে একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে, আর কিছু ছিলেন। এটা আছে আপনার অথর্ববেদের 2য় সূক্তে এটা আছে। ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তি হয়। ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল। ডিম, দাহাহা মানে ডিম শব্দটা কিন্তু কোরআনে আছে, আর দাহাহা বা হিরণ্যগর্ভ, আমার কথা কি বোঝা যায়? বুঝতেছি না। মানে কোরআনে আছে ডিম, তো এই ডিম শব্দটাও কিন্তু বাইবেলও আছে। আবার গর্ভাশয় বলতে সেই ডিম বোঝায়, আবার হিরণ্যগর্ভ বলতে সেই ডিম বোঝায়। বোঝা গেছে? আমি কিন্তু 4টে শব্দ বললাম। 1 নম্বরে আছে ডিম, 2 নম্বরে আছে গর্ভাশয়, 3 নম্বরে আছে হিরণ্যগর্ভ, আর দাহাহা। 4টে শব্দ কিন্তু উচ্চারণ করছি। আপনারা যদি বুঝেন, না বুঝলে আমার কিছু করার নাই। তো এই যে ডিম বা গর্ভাশয় বা সেই যে হ্যাঁ গর্ভ, ব্রহ্ম অণ্ড, এটা আছে অথর্ববেদের 4র্থ কাণ্ড, বেদের পৃষ্ঠা নম্বর 909। এই যে ডিম থেকে সৃষ্টি বা পানি থেকে সৃষ্টি বা বীর্য থেকে সৃষ্টি, হ্যাঁ, এই যে বীর্য শব্দটা বা নুৎফা শব্দটা কোরআনে আছে। নুৎফা মানে বীর্য, নুৎফা আরবি শব্দ যার বাংলা অর্থ বীর্য, আর এই বীর্য শব্দটা বেদেও আছে। এটা পাবেন আপনারা অথর্ববেদের 4র্থ কাণ্ড পৃষ্ঠা নম্বর 909। সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। আচ্ছা, তারপরে আপনারা জানেন যে সাপ, এই সাপের কথা আপনারা জানেন তাই না, যে শিবের গলায় সাপ থাকে, কৃষ্ণ নিয়ে সাপের কাহিনী। তো সাপের কথা বেদে আছে, আবার কোরআনেও আছে যে এই সাপ দুষ্টুমি করে এই আদম হাওয়াকে কি এই সেই নিষিদ্ধ ফল খাওয়াইছিল, জানেন তো তাই না? তো সেই সাপের কাহিনী, সেই সাপের কাহিনী গিলগামেশের মহাকাব্য, মিশরীয় গ্রন্থ, তারপরে গ্রিক ধর্ম, রোমান ধর্ম, পার্সি ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম থেকে শুরু করে সনাতন ধর্ম, পৃথিবীর সব ধর্ম আছে, বললে বাড়িয়ে বলা হবে না। এই সাপের কথা আছে আপনার অথর্ববেদের প্রথম প্রপাটকের 5ম সূক্তে। বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর কি, পারবো কিনা জানি না। তারপরে গ্রহ নক্ষত্র, পঞ্চম, এটা আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বিষয়ে আলোচনা করা আছে 5ম অনুবাকে 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 936-এ। তারপরে পৃথিবীর ঊর্ধ্বদেশে আছে স্বর্গ, আর অধোদেশে আছে নরক, এটা আছে আপনার অথর্ববেদের 10ম অনুবাকের 5ম সূক্তে। মৃত্যু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে বেদের 950 পৃষ্ঠায়, কোরআনে আছে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, এটা আছে বেদের 958 পৃষ্ঠায়। তিনি এক ও অদ্বিতীয়, এটা তিনি নিজ থেকে সব সৃষ্টি করেছেন, অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতাদের উৎপত্তি, এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 4র্থ সূক্ত। এই কথা কোরআনে আছে যে তিনি মাত্র একাই ছিলেন, তিনি আমিতে ছিলেন, তারপরে তিনি সৃষ্টি করেছেন। মানে সৃষ্টিকর্তা আমিতে ছিল, অর্থাৎ তিনি একাই ছিল, তারপরে তিনি সৃষ্টি করেন। তো এই একই কথা, তিনি এক এবং অদ্বিতীয়, এ কথা বেদে আছে, এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 4র্থ সূক্তে। পুণ্য কর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক, এই কথা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 6ষ্ঠ সূক্তে। তারপরে ষড় ঋতু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে বেদের পৃষ্ঠা নম্বর 965-তে। ঈশ্বর অশরীরী, ভালো করে শুনে রাখেন মুসলমান ভাইরা, আল্লাহ যেমন অশরীরী, আল্লাহর কোনো শরীর নাই, বেদেও একই কথা বলেছে ঈশ্বর অশরীরী, এটা আছে অথর্ববেদের 5ম অনুবাক 1ম সূক্ত। আত্মা বা জীবাত্মা বা পরমাত্মা যাই বলেন, এই আত্মা সম্পর্কে কোরআনে আছে যে হে মুহাম্মদ, আত্মা সম্পর্কে তোমাকে খুব কম জ্ঞান দেওয়া হয়েছে, এ কথা যেমন কোরআনে আছে, ওই একই কথা বেদে আছে, এটা আছে অথর্ববেদের 5ম অনুবাক 1ম সূক্ত। পৃথিবীর অধোদেশে অগ্নি, সত্য, অপ্রকাশ্য সূর্য, এটা আছে অথর্ববেদের 3য় অনুবাক। পৃথিবীর গভীরে যে একটা আছে নরক আছে, সেটা আজকাল হুজুরা বিশ্বাস করতেছে এবং তারা থেকে কথা বলতেছে। যেমন আপনার মোজাম্মেল সাহেব, তারপরে কারি ইব্রাহিম সাহেব, তারপরে আহমদুল্লাহ সাহেব, এরা সবাই স্বীকার করে যে হ্যাঁ, পৃথিবীর গভীরে একটা কি নরক আছে। তাহলে কিন্তু এখানে কিন্তু মিরাজের কাহিনী মিথ্যে হয়ে যাচ্ছে,
কারণ মিরাজে বলা হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে স্বর্গ নরক দেখে আসছেন, তাহলে এখানে কিন্তু সেই কথাটা মিথ্যে হয়ে যাচ্ছে, নবীর কথাটা মিথ্যে করতেছে কারা? এই আলেমরাই। আপনারা যাচাই করে দেখে নিন আর কি। জগৎস্রষ্টা প্রজাপতি, এটা আছে আপনার অথর্ববেদ। কালরূপ পরমত্তা এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণা। এই কাচ শব্দটা, এই যে কাচের প্রেরণা যে শব্দটা, এই শব্দটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে। এই কাচের শব্দটা আছে, আপনারা দেখে নিন ভালো করে, যদি কেউ যাচাই করতে চান কোনো সমস্যা নেই। আচ্ছা, সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মার পিতা, এই যে চারজন যে ব্রহ্মার পিতা সে কথা বলা আছে। সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন, এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাদ 8ম সূক্ত, বেদের পৃষ্ঠ নম্বর 1076। পিশাচ মানে শয়তানের কাহিনী বর্ণনা করা আছে বেদের 1077 নম্বর পৃষ্ঠায়। 33 দেবতা, 33 জন দেবতার কথা বলা আছে, কিন্তু এখানে 33টি জায়গা 3300, 33,000, 33 কোটিতে পরিণত করছে। কেন করছে আমি জানি না আর কি, তবে কোটি মানে প্রকার, এটা মানে ইদানিংকালে হুজুরা আলেমরা বলতেছে আর কি, মানে হিন্দু আলেমরা মানে পুরোহিতরা ধর্মগুরুরা বলতেছে। আচ্ছা, 33 দেবতার কথা বলা আছে অথর্ববেদের 7ম অনুবাকের 2য় সূক্তে। তারপরে কালরূপ পরমত্তায় সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন বা সৃষ্টি করেছিলেন, অথর্ববেদের 6ষ্ঠ অনুবাক 8ম সূক্তে এই কাহিনী বর্ণনা করা আছে। তারপরে আসেন অগ্নির কথা। অগ্নি দেবতা, আমি অগ্নির স্তুতি করি, এটা আছে ঋগ্বেদের সংহিতা 1ম মণ্ডল। ইন্দ্র দেবতা, বিশ্ব দেবতা, মানে সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকে আর কি, সেই কথা বলা আছে। যেমন আমরা সৃষ্টিকর্তাকে 100 নামে ডাকি আমরা মুসলমানরা আর কি। হে ব্রহ্মনিষ্পতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর, মানে সেই সৃষ্টিকর্তাকে ব্রাহ্মণেশপতি হিসেবে ডাকতেছে, এটা আছে ঋগ্বেদে। তারপরে হে ইন্দ্র, তুমি সৃষ্টিকর্তা, এটা আছে আপনার বেদের 540 পৃষ্ঠায়। তিনি হতেই পৃথিবী, আকাশ, দুলক, ভূলক বিস্তীর্ণ হয়েছে, অর্থাৎ তার থেকে, সৃষ্টিকর্তা থেকেই সব সৃষ্টি হয়েছে, সে কথা বলা আছে এখানে। যে সকল দেবতার উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন, এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 149 সূক্তে। তিনি বিনা অবলম্বনে দুলককে দুলরূপে বেঁধে রেখেছেন, একথা আছে বেদে। আর কোরআনে আছে তিনি বিনা অবলম্বনে বিনা খুঁটিতে পৃথিবীটা ধরে রেখেছেন, সেই কথা বলা আছে। বাস্তবেও তাই একটা শক্তি, একটা এনার্জি, একটা পাওয়ার এই পৃথিবীটাকে ধরে রাখছে। যদি আপনারা জানতেন, আর যারা জানেন তারা তো ভালো কথা। আর তুমি এই ভুবন সৃষ্টিকারী ও রশ্মি আশ্রিত, রশ্মি মানে কি? সেই নূর বা জ্যোতির আশ্রিত, সেই কথা। তার মানে কি, কোরআন যা বলতেছে বেদও তাই বলতেছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমাদের মতো অজ্ঞতা, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা। আচ্ছা, ব্রাহ্মণ মুখ থেকে, মানে এই যে হিন্দু ধর্মটা নষ্ট হলো কীভাবে দেখেন, ধ্বংস হয়ে গেলে কীভাবে, এই জাতিভেদের কারণে, সেটা আমি এখন আলোচনা করব। ব্রাহ্মণ মুখ থেকে, ক্ষত্রিয় বাহু থেকে, বৈষ্ণব উরু থেকে, আর শূদ্র পাদোদয় থেকে উৎপত্তি। এটা আছে অথর্ববেদের 21 অধ্যায়, বেদের পৃষ্ঠা নম্বর 772-এ। দেবতা ও সূর্য যুদ্ধ, একবার বলছি আবারও বললাম যে এর দেবতা ও সূর্য যুদ্ধের কথা কোরআনেও আছে, বেদেও আছে। গাভী বা গরুর কথা কোরআনেও আছে, বেদেও আছে। তারপরে আপনার ইঁদুর, সাপ, ময়ূরের কাহিনী কোরআনেও আছে, বেদেও আছে। মৃত্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, কোরআনে আছে, বেদে আছে। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, এটা কোরআনে যেমন আছে বেদেও তেমন আছে। মায়া শক্তি, আল্লাহর মোজেজা, আর এখানে মায়া শক্তি একই কথা। দিন রাত বছর ঋতু পরিবর্তন জোয়ার ভাটা, এই তো বিস্তারিত আলোচনা করা আছে বেদের 967 পৃষ্ঠায়, আর কোরআনেও আছে এগুলো, তবে সামান্য কোরআনটা শর্টকাট করে করা, এটা মেনে নিতে হবে। তিনি বিরাট পুরুষ, তার থেকে সমস্ত কিছু সৃষ্টি, যা আছে বিশ্বব্রহ্মাণ্ড তা আছে দেহমণ্ডে, একই কথা। আদমকে মাটিতে ফেলা, ওই যে আদমকে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল, সেই কথা বলা হয়েছে এখানে যে হে দেবতাগণ, তোমরাই আমাদেরকে নিচে পতিত করেছো, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে নাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণদান করে। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 137 সূক্তে। এই যে আদম হাওয়াকে যে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল সন্দ্বীপ আর শ্রীলঙ্কায়, আরও সে জেদ্দায়, সেই কাহিনীর আলোচনা এখানেও আছে, বেদেও আছে, কোরআনেও আছে।
আম্মনাম হব্যবতী ভবিষ্য পুরাণ, নবভারত পাবলিকেশনস, 72D মহাত্মা গান্ধী রোড, কলকাতা 7/4/09 যে ঠিকানা, এখান থেকে যে আলোচনা, সেখানে বলা হয়েছে বিষ্ণু কর্দম থেকে মিলেশ্বর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল। এই যে মানুষ মাটি দিয়ে তৈরি করা, সেই কাহিনী এখানে আছে। তারপরে আদম যে রম্যফল ভক্ষণ করেছিল এবং উদম্বর পাতা দ্বারা তার যে আসন তৈরি করেছিল, মিলেশ্বর হয়ে গেছিলো। মিলেশ্বর শব্দ তো অপবিত্র হয়ে গেছিলো, অর্থাৎ আদম হাওয়া যে অপবিত্র হয়ে যায়, পরে স্বর্গ থেকে তো দাঁড়িয়ে দেওয়া, সেই কাহিনীও বেদে আছে। তার মানে কি, কোরআনে যা আছে বেদে তাই আছে, কোরআনে যা আছে বেদে তাই আছে। আর বহু ধর্মে একই কথা বলা আছে, কিন্তু আমরা ধার্মিকতার অহংকারের কারণে এটা জেনে বুঝে উঠতে পারি না। ধন্যবাদ সবাইকে।